থাকার কারণে হয়তো তোমার স্ত্রীও তোমাকে ছেড়ে চলিয়ে গিয়েছে, কিন্তু আজ কারাগার থেকে তুমি বের হয়ে এসেছ, তোমার ঘরে তোমার স্ত্রী নেই, কিন্তু তুমি আজ অনেক দুঃখিত। আমি সেই খবরটিও বন্ধু তোমার নিতে পারি নাই। বন্ধু, আমি বড় স্বার্থপর। কথাগুলো যারা 17 বছরকে দায়ী করে 17 বছর কিছু করতে পারে নাই বলে, আমি তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ওই আকাশের তারা গণে শেষ করা যায় না, কিন্তু একটি গাছের সুপারি গণে শেষ করা যায়। আমাকে যদি বলেন, যে কোনো মানুষকে যদি বলেন একটি গাছের সুপারি গণে শেষ করা যাবে, আকাশের তারা গণে শেষ করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মামলা, মোকদ্দমা, হামলা আর খুন গুমের ইতিহাস বলে শেষ করা যাবে না। 17 বছরের ইতিহাস আমি লিখতে হলে 17 বছর হয়তো লিখতে হবে, তবুও জানি না শেষ হবে কিনা বন্ধু। এই হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমি নিজে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার দেশের বাড়ি চট্টগ্রামের এই মিরাসরাইতে। আমার গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা 2014 সালে 3.5 লক্ষ টাকার মতন গাছ কিনে নিয়ে গেছে। আমি মামলা করতে পারি নাই, কারণ মামলা করতে গেলে কি হবে, আমি থাকি ঢাকাতে, আমি সাংবাদিকতা করি। মামলা করতে গেলে আমার ভাই থাকে বাড়িতে, সেই ভাইয়ের উপর হামলা হবে, আমার পরিবারের উপর হামলা হবে, আমার পরিবারের নামে মিথ্যা একটা মামলা দিয়ে দেবে, যার কারণে আমার যে গাছ কেটে নিয়ে গেছে সেই মামলাটি আমি করতে পারিনি। তার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন আমি করতে পারিনি, কারণ যদি একটি সংবাদ সম্মেলন করি তাও আমার পরিবার, আমার ভাইদের বিরুদ্ধে, যারা এখানে সারাদিন 2 টাকা রুজি করে পরিবার চালায়, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এইসব ভয়ে আমরা কথা বলতে পারি নাই। এই ছিল গত 17 বছরের ইতিহাস। কিন্তু 17 দিনে আন্দোলন যারা করেছে, হাসিনার দিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, আমি তাদের স্যালুট জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে স্যালুট জানিয়েছে। বাংলাদেশের সর্বস্তরের আপনার যত সংগঠন আছে, দল আছে, পার্টি আছে, সবাই 24 জুলাই বিপ্লবের আন্দোলনকারীদেরকে বীর পুরুষ হিসেবে আখ্যায়িত করেছে। আমিও তাদেরকে বীর পুরুষ হিসেবে আখ্যায়িত করেছি। আমি ক্যামেরা নিয়ে ছুটতাম জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের পিছনে পিছনে, সামনে, মাঝখানে। আমিও তাদের সাথে ক্যামেরা আপনার কখনো কাঁধে নিয়ে আমি মিছিল ডাক করেছি তাদের সাথে। আমি মিছিলের স্লোগানকারী। আমি যখন মিছিল দেখতাম আমার সহ্য হতো না, আমি থেমে থাকতে পারতাম না। আমি ভিডিও ফুটেজ ধারণ বাদ দিয়ে আমি ছাত্র জনতার সাথে মিছিল করেছি, এবং কি বলেছি, হাজারি করে এই বাংলার মানুষ, তোমরা আর ঘরে বসে থেকো না। এই খুনি হাসিনা, গুম হাসিনা, শেখ হাসিনা আমার বাংলার ছাত্র জনতার ভাইদের উপর গুলি করতেছে, অত্যাচার করতেছে, রক্তাক্ত করতেছে, হত্যা করতেছে, আমার শিশু সন্তানদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে। তোমরা কেউ ঘরে বসে থাকবে না, তোমরা ঢাকার রাজপথে নেমে যাও, তোমরা ঢাকার রাজপথে নেমে যাও। এই খুনি হাসিনা স্বৈরাচার ভোট ডাকাত বাংলাদেশে বিশ্বাস করে না, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না। এই হাসিনাকে তোমরা হটাতে হবে, এই হাসিনাকে বিদায় দিতে হবে। কারো রক্ষা হবে না, কারো রক্ষা হবে না। আমার তোমার মতে ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করছে, রক্তাক্ত করেছে, ঢাকার রাজপথ লাল করে দিচ্ছে। তোমরা কেউ ঘরে থাকবে না, তোমরা ঢাকার রাজপথে নেমে যাও। আমি একজন সাংবাদিক হয়ে এই ক্যামেরা হাতে নিয়ে বলছি, তোমরা নেমে যাও। আমিও নেমেছি, তোমরা আর ঘরে বসে থাকবে না। এইভাবেই আন্দোলনটা আমরা জমিয়েছি। শুধু সেই 24 জুলাই বিপ্লবে ছাত্র জনতার মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্ররা প্রেসিডেন্টের বাসভবনে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন, সেই দিন থেকে নয়, শুধু
গত 17 বছরে আমার মা আমার ভাইদেরকে ঘরে রেখে আমি বাড়ি ত্যাগ করেছি। 1996 সালে আমরা 3000 ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা যারা নিরাশ হয়েছে এইভাবে সারা বাংলাদেশে আমরা বিতাড়িত হয়েছি। আমার দুটি বোন তখন পড়ালেখা করত, আমি যদি বাড়িতে থাকতাম আমার বোনদেরকে উপর অত্যাচার করবে বাড়িতে ঢুকে, এই জন্য আমরা বাড়ি ছেড়ে আমরা বনবাসে চলে গিয়েছি। এইসব ইতিহাস বলার সময় আছে, আমি বলবো আরো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।